আমরা গতদিন ম্যাথ করার জন্য এই দুইটা ম্যাথ নিয়েছিলাম, তো সেখান থেকে একটা তো করাতে পারছিলাম, আর হচ্ছে ছোটখাটো কিছু কারণে আমার থেকে ভিডিওটা অফ করা লাগছিল। তো আজকে আমরা আবার এখান থেকে শুরু করতেছি। আমরা শুরু করছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3, যেটা আছে চ্যাপ্টার 3 এর সেই চ্যাপ্টারটা শুরু করছিলাম। তো এটা হচ্ছে আজকের 2 নাম্বারই ক্লাস। তো আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, আমাদের যে এটা সলভ করতে বলছে, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদের জেনারেল সলিউশন বের করতে বলছে। আমরা যখন কোনো একটা সমীকরণ দেখব সেখানে যদি ডিওয়াই ডিএক্স যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমাদের জেনারেল ইকুয়েশন বের করতে হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ছাড়া এটার অ্যান্সার বের করতে হবে। হ্যাঁ, যেটা আমরা আমাদের গত ক্লাসে করাইছিলাম। আমরা যদি সেই ম্যাথটা দেখি, এটা ছিল আমাদের সেই ম্যাথের প্রশ্ন যেখানের মধ্যে ডিওয়াই ডিএক্স যুক্ত একটা প্রশ্ন দেওয়া আছে, মানে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, তা আমরা আসলে ম্যাথের প্রসেসিং এর মাধ্যমে যেমনে যেমনে করা লাগে তেমনে তেমনে করে একটা জেনারেল সলিউশন বের করছি যেখানে ডিওয়াই বাই ডিএক্স নাই। তো এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে প্রসেসিং করে আমরা দুইটা চলককে, তো আমাদের প্রথমে প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা তো ওয়াই আর এক্স চলকের ছিল। তো আমাদের এখানে যেটা এক্স প্লাস ওয়াই আছে এটাকে আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য এক্স প্লাস ওয়াই সমান ভি ধরে নিয়েছিলাম, গত ক্লাসের ম্যাথটায় বোঝাচ্ছি। তো তারপরে এক্স প্লাস ওয়াই সমান ভি ধরার পরে আমরা এখানের মধ্যে এখন দেখতেছি কি চলক আছে দুইটা, একটা হচ্ছে এক্স চলক আর একটা হচ্ছে ভি চলক। তো আমরা চলকগুলাকে পৃথকীকরণ করে ফেলবো, অর্থাৎ এক্স এর গুলাকে এক পাশে নিয়ে যাব, ভি এর গুলাকে আরেক পাশে নিয়ে আসবো। তো আমরা এক্স এর গুলাকে এক পাশে নিয়ে গেছি, ভি এর গুলাকে আরেক পাশে নিয়ে আসছি। আসার পরে দেখতেছি এখানের মধ্যে আসলে ক্যালকুলেশন করলে কিছু হচ্ছে না। তো ওই জন্য আমরা আরো একটুখানি ক্যালকুলেশন করছি, করার পরে এতটুকু পর্যন্ত আসছে। আসার পর আমরা যখন দেখছি আমাদের চলক পৃথকীকরণ করা শেষ, এবং আমরা এখানে চাইলে ইন্টিগ্রেশন করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো ওই জন্য আমরা চলক পৃথকীকরণ করছি আগে। চলক পৃথকীকরণ করার পরে যেখানে এসে দেখছি যে ইন্টিগ্রেশন করে দিলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসবে, তো আমরা সেই জায়গায় ইন্টিগ্রেশন করে দিছি। তো এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব। আমাদের প্রথমে যেটা দেওয়া আছে ওটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা ডিওয়াই বাই ডিএক্স কে এক পাশে নিয়ে আসব। তাহলে আমরা যদি শুধু এদিকে ডিওয়াই বাই ডিএক্স রাখি, কস ইনভার্স ওয়ানটা ওইদিকে গেলে কস হয়ে যাবে। তো আমরা আমাদের ঠিক সুবিধার জন্য এক্স প্লাস ওয়াই সমান ভি ধরে নিব। তাহলে আমরা লিখবো, মনে করি বা ধরি এক্স প্লাস ওয়াই সমান ভি। তো আমরা এক্স প্লাস ওয়াই সমান ভি ধরছি, ধরার পরে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই দিকে, তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স, বি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিভি ডিএক্স। তো আমাদের যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এর মান লাগবে, তো আমরা ডিওয়াই বাই ডিএক্স কে এক পাশে রাখলে তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। আমরা ডিওয়াই ডিএক্স এর জায়গায় বসাই দিব ডিভি ডিএক্স মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে কসটা কস পর্যন্ত থাকবে এক্স প্লাস ওয়াই সমান ভি। তাহলে ডিভি ডিএক্স আর ওয়ানটাকে ওইদিকে নিয়ে গেলে হচ্ছে ওয়ান প্লাস কস ভি। আমরা ভি এর গুলাকে এক পাশে নিয়ে আসবো আর এক্সটা থাকবে আরেক দিকে, তাহলে হচ্ছে ডিভি ওয়ান প্লাস কস। আমরা ভিটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু, আর এদিকে আছে আমাদের ডিএক্স। তো এটাকে যদি আমরা এরকম করে লিখি, ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার ভি বাই টু ডিভি ডিএক্স। ওয়ান বাই টু তো ঠিক আছে, ওয়ান বাই কস স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো আমরা এবার যদি এখানে দোনো দিকে ইন্টিগ্রেশন করে দিতে পারবো, তাহলে আমরা যদি দোনো দিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে ওয়ান বাই টু তো ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা বাই টু ডি ডিভি, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। তো আমরা এখানে যেটা ভি বাই টু আছে সেটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সেক এখানে ওয়ান বাই টুটা ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে ট্যান এক্স। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবক যেটা থাকে সেটা দ্বারা ভাগ হয়ে যায়, এখানে শুধু বি না, এখানে বি এর সাথে ভি বাই টু আছে অর্থাৎ ওয়ান বাই টু আছে। তো ওই জন্য ওয়ান বাই টু দ্বারা ভাগ হয়ে যাবে।
আর ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন শেষ সেজন্য একটা ধ্রুবক হিসেবে আমরা সি দিব। তাহলে এটা হচ্ছে 1/2, আর নিচের 1/2টা যদি আমরা উল্টাই দিই তাহলে এটা 2 হয়ে যাবে। 10v/2 সমান এক্স প্লাস সি। 1/2 আর 2 যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে 10v/2, আর আমরা জানি v সমান ধরছিলাম এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 10x প্লাস ওয়াই/2 সমান এক্স প্লাস সি। তাহলে আমরা এদিকে যদি আর একটা সূত্র দেখাই, ডি টেন ভি বাই টু। তাহলে আমরা জানি এখানে যেটা v/2 আছে ওটাকে যদি আমরা x চিন্তা করি তাহলে আমরা জানি 10x কে অন্তরীকরণ করলে আসতেছে sec স্কোয়ার x। তো যেটা x ধরছি ওটা x নয়, ওটা হচ্ছে v/2। তাহলে v/2 কে আবার অন্তরীকরণ করতে হবে। তো v/2 কে অন্তরীকরণ করলে v/2 এর মধ্যে যেটা 1/2 আছে সেটা ধ্রুবকটা বাইরে চলে আসবে। sec স্কোয়ার v/2 যেমন আছে তেমন থাকে, এখানে শুধু v/2 এর মধ্যে 1/2টা বাইরে চলে আসে, শুধু b থাকে, b কে b এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে এখানে যেটা আছে 1/2 sec স্কোয়ার v/2, 1/2 sec স্কোয়ার v/2, সেটাকে আমরা, তাহলে এটা কত, হাফ sec স্কোয়ার v/2। ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx সমান হচ্ছে 10x। তবে যেহেতু এটা x নয়, এটা হচ্ছে v/2, তাহলে যেটা v/2 ওখান থেকে 1/2টা যেহেতু ধ্রুবক, ওই জন্য আমরা ধ্রুবক দিয়ে আবার ভাগ করে দিব। আর শুধু v থাকে, v কে v এর সাথে অন্তরীকরণ করলে 1। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 10x প্লাস y/2 সমান x প্লাস c। তো আমরা অর্ডিনারি থেকে যে কয়টা ম্যাথ করেছিলাম এটা হচ্ছে আমাদের 6 কি 7 নাম্বার ম্যাথ, আমার ঠিক শিওর না, এটা 6ই দিয়ে দিই। তো আমাদেরকে এই যে প্রশ্নটা দেওয়া আছে আমাদেরকে এটার সলভ করতে বলছে। ম্যাথটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তবে একটু বড় আছে। বড় থাকলেও ম্যাথটা যদি একটু ধৈর্য নিয়ে বুঝেন তাহলে ভালো মতোই বোঝা আসবে। আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের চলক যখন পৃথকীকরণ করতে হবে তখন চলক পৃথকীকরণ মানে হচ্ছে এখানে যে দুইটা চলক আছে দুটো চলককে আলাদা আলাদা করে করে ফেলতে হবে। এক্স এর গুলাকে এক পাশে নিয়ে যাব, ওয়াই এর গুলাকে আরেক পাশে নিয়ে যাব। তা আমাদের এখানে এক্স এর সাথে ডিএক্স আছে, ওয়াই এর সাথে ডিওয়াই আছে। তবে আমাদের এখানে থাকার কথা ছিল এক্স, এখানে আছে ওয়াই। এখানে থাকার কথা ছিল, যেহেতু এখানে দুটো ওয়াই আছে, এখানে ওয়াই থাকার কথা ছিল, এখানে আছে এক্স। আমাদের চলক পৃথকীকরণ করে নাই, আমাদের চলক পৃথকীকরণ করে প্রশ্ন দেওয়া নাই, তো আমাদের চলক পৃথকীকরণ করতে হবে। চলক পৃথকীকরণ করার জন্য আমরা এক্স এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিব, কারণ আমাদের এখানে এক্স ডিএক্স আছে, ওয়াই ডিওয়াই আছে, এক্স আর ওয়াই জায়গা বরাবর ঠিক আছে। শুধু এখানে এখানে যেহেতু আমরা চলক পৃথকীকরণ করার জন্য এখানের মধ্যে থাকতে হতো এক্স, কিন্তু এখানে আছে ওয়াই। এখানে থাকতে হতো ওয়াই এর সাথে ওয়াই থাকতে হতো, কিন্তু এখানে ওয়াই এর সাথে আছে এক্স। তো আমরা যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখি, y root x square minus 1 dx plus x root y square minus 1 dy is equal to 0, যেটা দেওয়া আছে সেই প্রশ্নটা লিখছি। তারপরে আমরা যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিই তাহলে এখানের মধ্যে ওয়াই আর ওয়াই, এক্স আর এক্স যদি কাটাকাটি যায় তাহলে আমাদের মোটামুটি চলক পৃথকীকরণ হয়ে গেছে। এক্স এর সাথে এক্স আছে, ওয়াই এর সাথে ওয়াই আছে। তো আমাদের ম্যাথের সিস্টেম হচ্ছে চলক পৃথকীকরণ করার পরে আমরা যখন দেখব যে আমরা মানে ওখানে যদি অন্তরীকরণ, মানে আমরা যদি ওখানে যোগজীকরণ করে দিই, অর্থাৎ আমরা যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দোনো দিকে প্রয়োগ করে দিই তাহলে সেটা যদি সূত্রে ফেলানো যায় তাহলে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন প্রয়োগ করতে পারবো। কিন্তু আমাদের এখানে চলক পৃথক হওয়ার পরেও আমরা এখানে ইন্টিগ্রেশন করলে আমাদের কোনো লাভ হবে না, কারণ এগুলার কোনো সূত্র নাই। আমরা এটাকে সূত্রে ফেলানোর জন্য আমাদের এখানে যেটা আছে, আমরা যদি উপরে আর নিচে, এখানে যেহেতু এক্স আছে আর এখানে যেহেতু ওয়াই আছে, তাহলে আমরা উপরে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব। তো রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব। আমরা গুণ করার পরে উপরে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। আর এখানে আমরা জানি রুট আর রুট যদি গুণ করি তাহলে এখানে শুধু ভিতরেরটাই থাকে, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান
ডিওয়াই। আমরা যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে সেটার নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের নিচে যেটা আছে এবং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানের নিচে যেটা আছে সেটা এক্স স্কোয়ার দিয়ে একবার নিচের এটা লিখবো, তারপরে ওয়ান দিয়ে আর একবার নিচের এটা লিখবো। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে এই মাইনাসটা এখানে বসবে, তারপর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, প্লাস এখানের মধ্যেও সেম ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই নিচে ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিভাইডেড বাই নিচেরটা মাইনাসটা মাইনাসের মতো বসছে, আর এটা হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো। আমরা এখানের মধ্যে প্লাসের দুটোটাকে এক পাশে রাখবো, মাইনাসের দুটোটাকে অন্য পাশে নিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে এক্স থাকে, ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে ওয়াই থাকে, তাহলে হচ্ছে এটা আমাদের কত এক্স ডিএক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এই দুটোটা যেই দুটোটা মাইনাসের আছে ওগুলো ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ডি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। ম্যাথটা গুরুত্বপূর্ণ আছে, যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাথ তো বেশ কয়েকবার প্র্যাকটিস করলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এবার আমরা এতটুকু পর্যন্ত করছি, করার পর আমরা নিচে নিচে যেটা আছে রুটের ভিতরে যেটা আছে ওটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাচ্ছি টু এক্স, ধ্রুবককে অন্তরীকরণ করলে পাচ্ছি জিরো। আর এখানেও সেম, যদি এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে রুটের ভিতরে যেটা আছে ওটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাচ্ছি টু ওয়াই, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে পাচ্ছি জিরো। তো আমরা এখানে সূত্র ফেলানোর জন্য আমরা আমরা দেখতেছি কি অন্তরীকরণ করলে আসতেছে টু এক্স, কিন্তু আমাদের এখানে আছে কত এক্স, তো ওই জন্য আমরা সূত্র ফেলানোর জন্য একটা ওয়ান বাই টু নিব। ওয়ান বাই টু নিয়ে উপরে আমরা টু দ্বারা গুণ করে দিব, যাতে করে নিচে টু আর উপরের টু কাটাকাটি করলে যেমনটা ছিল তেমনটাই থাকে, মানের কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে যেটা এক্স ডিএক্স ছিল সেটাকে আমরা টু এক্স ডিএক্স লিখবো, কারণ এই টু আর এই টু কাটাকাটি করলে ঠিক আবার আগেরটাই ফেরত পাচ্ছি। তো এখানে যেটা আছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেটা লিখছি, ঠিক এখানেও সেম আমরা সূত্রে ফেলানোর জন্য একটা ওয়ান বাই টু নিব আর উপরে টু দ্বারা গুণ করে দিব টু ওয়াই ডি ওয়াই। এই টু আর এই টু যদি কাটাকাটি করি আবার ঠিক উপরে যেটা ছিল সেটাই ফেরত আসতেছে। এদিকে কোনো কিছু করার দরকার নেই, এদিকে যেমন আছে তেমন থাকবে, ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস dy divided by y root y square minus 1। তো আমরা এখানের মধ্যে টু এক্স ডিএক্স যেটা আছে টু এক্স ডিএক্সটাকে আমরা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। কেমনে লিখতে পারি ওগুলো আমরা দেখাবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে যেটা রুট আছে আমরা জানি রুটের মান হচ্ছে হাফ। এখানে যেটা টু ওয়াই ডি ওয়াই আছে ওটাকে আমরা ডি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো, আর কেমনে লিখবো এটা দেখাবো। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর রুটের মান হচ্ছে কত হাফ। আমরা যদি এখন এদিকে খেয়াল করি, এখানে রুটের ভিতরে কত আছে, রুটের ভিতরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে রুটের ভিতরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসতেছে টু এক্স, ধ্রুবককে অন্তরীকরণ করলে আসতেছে জিরো। তাহলে আমরা ডি ডিএক্স আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ডি ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা ইজ ইকাল টু টু এক্স। তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত, টু এক্স ডিএক্স। তাহলে আমরা টু এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারবো, আমরা টু এক্স ডিএক্স এর পরিবর্তে ডি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। ঠিক সেরকম করে এখানেও সেম, আমাদের এখানে রুটের ভিতরে কত আছে, রুটের ভিতরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে টু ওয়াই, ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো। তাহলে ডি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত, টু ওয়াই ডি ওয়াই। আমরা এখানে টু ওয়াই ডি ওয়াই এর পরিবর্তে কি লিখছিলাম, টু ওয়াই ডি ওয়াই এর পরিবর্তে লিখছি ডি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, আর টু এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখছি, টু এক্স ডিএক্স এর পরিবর্তে লিখছি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান।
এইগুলা যেমন আছে তেমন থাকবে ডিএক্স এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তো এবার এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য 1/2 তো যেমন আছে তেমন আছে, এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার আছে 1/2, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার আছে 1/2, এটা হচ্ছে নিচের সংখ্যা। তো এটাকে যখন আমরা উপরে নিয়ে যাব তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার পাওয়ার ছিল 1/2, তাহলে এটাকে আমরা যেহেতু এটা নিচের সংখ্যা এটাকে ইনভার্সে নিয়ে যাব। ঠিক একান্ন সেম, হাফটা তো যেমন আছে তেমন আছে। এটা এখানে ছিল কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার হচ্ছে 1/2, এটা হচ্ছে নিচের সংখ্যা। তো এটাকে যখন আমরা উপরে নিব ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান যেমন আছে তেমন থাকবে, খালি এটার পাওয়ারের আগে একটা মানে মাইনাস চলে আসবে, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার হচ্ছে 1/2, এটা হচ্ছে নিচের সংখ্যা। এটাকে যখন আমরা উপরে নিয়ে যাব তাহলে এটা 1/2টার আগে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। এগুলা যেমন আছে তেমন থাকবে। তো আমাদের ইন্টিগ্রেশনের মানে আমাদের এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যখনই আমরা দেখবো যে আমাদের সুবিধা মতো ফরম্যাটে চলে আসছে, আমরা চাইলে যদি আমরা যোগজীকরণ করি আর কি, অর্থাৎ ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসবে। তাহলে সেই জায়গায় আমরা ইন্টিগ্রেশন চিহ্ন প্রয়োগ করে দিব। তো 1/2টা হচ্ছে ধ্রুবক, ওটাকে আমরা বাইরে রাখবো। আমরা এখন এখানে একটা বাংলা কথা লিখবো যে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে আর কি। তাহলে আমরা এখানে যদি ইন্টিগ্রেশনের চিহ্ন যদি দিয়ে দিই তাহলে এখানেও সেম 1/2টা ধ্রুবক, এটা বাইরে থাকবে ইন্টিগ্রেশন, আর এদিকেও ইন্টিগ্রেশন এদিকেও ইন্টিগ্রেশন। তাহলে আমাদের ম্যাথের সূত্র কিরকম, হ্যাঁ আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা এক্স ধরবো, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা হচ্ছে এক্স ধরবো। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আমরা সেই সূত্রটা এখানে ইউজ করব। ইন্টিগ্রেশন আমরা হাফটা তো বাইরে থাকবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো হাফটা তো বাইরে থাকবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো হাফটা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আর এখানে দুইটা সূত্র আছে, এগুলো হচ্ছে সরাসরি সূত্র, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড ভার্স ওয়ান এক্স এর সূত্র। আর ইন্টিগ্রেশন আমরা ওয়াইকে যদি এক্স চিন্তা করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড ভার্স ওয়ান এক্স এর সূত্র। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ ওই জন্য আমরা এখানে একটা ধ্রুবক প্লাস সি দিয়ে দিব। আমরা এবার যদি এদিকে করি বাকিটা, 1/2টা তো ধ্রুবক, এটা বাইরে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস হাফ প্লাস ওয়ান, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হাফ, নিচেও সেম মাইনাস হাফ প্লাস ওয়ান, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হাফ। তো 1/2টা তো যেমন আছে তেমন থাকবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে মাইনাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ানের ক্যালকুলেশন করলে আসবে হাফ, আর নিচের ক্ষেত্রেও মাইনাস হাফ প্লাস ওয়ানের ক্যালকুলেশন করলে আসবে হাফ। আর এইদিকে তো কাজ শেষ, যেমন আছে তেমন, সেকেন্ড ভার্স ওয়ান এক্স প্লাস সেকেন্ড ভার্স ওয়ান ওয়াই প্লাস সি। তো এখানে 1/2টা তো ঠিক আছে, আর নিচের 1/2টা যখন উপরে উল্টে যাবে তখন 1/2টা উপরে চলে গেলে এটা টু হয়ে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর হচ্ছে এখানে রুটের মান হচ্ছে হাফ, তো আমরা হাফের পরিবর্তে রুট দিয়ে দিব। তো এটা 1/2টা যেমন আছে তেমন থাকবে, নিচের 1/2টা উপরে উল্টে গেলে এটা হয়ে যাবে টু, আর হচ্ছে রুটের মান হাফ, তাহলে আমরা হাফের পরিবর্তে রুট দিয়ে দিব। আর এটা হচ্ছে সেকেন্ড ভার্স ওয়ান এক্স প্লাস সেকেন্ড ভার্স ওয়ান ওয়াই প্লাস সি। আমাদের আসলে এত বড় ম্যাথটা শেষ, এখানে 1/2 আর টু কাটাকাটি, 1/2 আর টু 1/2 আর টু যদি কাটাকাটি হয় তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান সেকেন্ড ভার্স ওয়ান এক্স প্লাস সেকেন্ড ভার্স ওয়ান ওয়াই প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ।
আর এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ, এটা যেমন আসলে সেকেন্ড ম্যাথ তেমন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ম্যাথটা একটু বড় আছে এবং যেহেতু গুরুত্বপূর্ণ তো বেশ কয়েকবার করলে ম্যাথটা এমনিতেও বুঝে চলে আসবে। ম্যাথের নিয়ম মোটামুটি ইজি আছে, জাস্ট কয়েকবার করেই দেখা লাগবে।